আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে ঈদ স্পেশাল ইয়াকনি পোলাও তৈরি করে দেখাবো। দেখতে অনেকটা বিরিয়ানির মতো মনে হলেও তৈরি করার প্রসেসটা একদমই আলাদা, তবে তৈরি করা খুবই সহজ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। ইয়াকনি পোলাও তৈরি করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ 800 গ্রামের বেশি গরুর মাংস নিয়েছি, আর এই মাংসের টুকরোগুলিকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। আমি আজকে বিফ দিয়ে করছি, আপনারা ল্যাম্ব বা মাটন দিয়েও এই পোলাওটা তৈরি করে নিতে পারেন। তারপরে মাংসগুলিকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি পুটলি তৈরি করে নেব। এই জন্য একটি পাতলা সাদা কাপড় নিয়েছি। এবার একে একে করে দিব আস্ত ধনিয়া 1 চা চামচ, আস্ত জিরা 1/2 চা চামচ, শাহি জিরা 1/2 চা চামচ, মৌরি বা মিষ্টি জিরা 1 চা চামচ, কাবাব চিনি 1/2 চা চামচ, সবুজ এলাচ 3টি, দারচিনি স্টিক 2টি দিয়ে এখন খুব ভালো মতো টুকলিটাকে বেঁধে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে টুকলিটা যেন খুলে না যায়। টুকলিটা খুব ভালো মতো বাঁধা হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দিব। ইয়াকনি পোলাও তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এখন চালগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো কচলিয়ে চালগুলিকে ধুয়ে নিতে হবে। কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এই চালগুলিকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এবার ইয়াকনি বা ঝোলটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এই পাত্রর মধ্যে প্রথমেই দিয়ে দিব আগের থেকে কেটে ধুয়ে রাখা সব মাংসগুলি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা। আমি আদাগুলিকে পাতলা এরকম গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন। রসুনগুলিকেও পাতলা কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলিকে এরকম মোটা করে কেটে নিয়েছি। লবণ 1/2 টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারে। একটি তেজপাতা আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 10 কাপ পানি। এই পানির মধ্যেই মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হবে এবং এই ইয়াকনিটা দিয়েই আমি পরবর্তীতে আবার পোলাওটা রান্না করব। এখন হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে দিয়ে আমি আগে যে পুটলিটা তৈরি করেছিলাম, এখন এখানে সে পুটলিটা দিয়ে একটু পানির মধ্যে ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার হিট হাইতে রেখে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে আবার হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মাংসটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে মাংসটা এত বেশি সিদ্ধ করবেন না যেন পরে একদম খুলে যায়, আর মাঝে মাঝে একবার দুবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এইদিকে আমার ইয়াকনিটা রেডি। প্রথমে আমি ঢাকনাটা তুলে এই টুপলিটাকে একটু হালকাভাবে চেপে টুপলিটা ফেলে দিব। আর এইদিকে আমার মাংস সিদ্ধ হতে সময় লেগেছে 45 মিনিটের মতো। কারণ মাংস যদি ফ্রেশ হয় তাহলে সিদ্ধ হতে সময়টা কম লাগবে, আর ফ্রিজের মাংস দিয়ে করলে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর এইদিকে আমার মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, তবে মাংসটা কিন্তু খুলে যায়নি, আপনারা স্কিনে দেখেই বুঝতে পারছেন। এখন এই ইয়াকনিটা আমি একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। এখন এই ইয়াকনিটা সেঁকে নিয়ে আমি একটি চামচের সাহায্যে এই মশলার থেকে চেপে চেপে যতটা সম্ভব পানিটা বের করে নেব। এতে কিন্তু মশলার ফ্লেভারটাও পানির সাথে বের হয়ে আসবে। এখন এখানে আমার 2 কাপ চালের জন্য আমার 4 কাপ ইয়াকনি লাগবে। এখন আমি এই বাটিটা সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার পোলাওটা রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 1/3 কাপ রান্নার তেল ও 3 টেবিল চামচ ঘি নিয়েছি। তবে এখান থেকে কিছুটা ঘি রেখে দেব, শেষের দিকে ব্যবহার করব। এখন এই ঘি তেলের মধ্যে 2টি সবুজ এলাচ ও 2টি দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এখন এখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজ ভেজে নিতে হবে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে 6-7টি কাঁচামরিচ ও 1/2 কাপ টক দই আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম।
টক দইটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা সব মাংসগুলি দিয়ে দই ও মশলার সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে হালকা হাতে মাংসগুলি নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি 4 কাপ ইয়াকনি দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপের পরে আমার আরও কিছুটা ইয়াকনি বেঁচে গিয়েছে। এখন সব কিছু একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার হিট হাইতে রেখে খুব ভালো মতো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালো মতো বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে আগের থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলি দিয়ে মাংসের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে চুলার হিট হাইতে রেখে এই পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি আরও কিছুটা লবণ দিয়েছি, কিন্তু ক্যামেরার অসুবিধার কারণে ধারণ করতে পারিনি বা দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা টেস্ট করে দেখবেন, এই পর্যায়ে লবণ দেওয়ার প্রয়োজন হলে লবণ দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে এখন চুলার হিট একদম লোতে রেখে উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে দিয়ে এখন এখানে দিয়ে দিব 3-4টি আলু বোখারা ও 1 চা চামচ কিশমিশ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 8 মিনিটের জন্য অপেক্ষা করব। 8 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দিব। এতে করে রাইসগুলি সব সাইডে খুব ভালো মতো সিদ্ধ হবে। এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে উপরে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ কেওড়া এসেন্সের সাথে সামান্য পানি মিশিয়ে নিয়েছি। এখন এই কেওড়া এসেন্সটা উপরের দিক থেকে দিয়ে দিচ্ছি, তবে এটা পরিমাণে বেশি দিতে যাবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। আর এই কেওড়া এসেন্সটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন সব শেষে উপরে বাকি ঘিটুকু দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এই ঢাকনার ছিদ্রটা আমি একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন চুলার হিট একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। সত্যি একটা অসাধারণ একটা ফ্লেভার, এটা আপনারা বাসায় তৈরি করলে কিন্তু এই ফ্লেভারটা পাবেন। এখন আমি হালকা হাতে একটু ইয়াকনি পোলাওটা নেড়ে মিশিয়ে পরিবেশনে চলে যাব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই হেলদি, টেস্টি এবং দারুণ স্বাদের ইয়াকনি পোলাও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আসছে ঈদে তৈরি করতে পারেন, আমার বিশ্বাস সকলের কাছে অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।